সুখী হতে গেলে কিন্তু কোনো খরচা নেই। কিন্তু দুনিয়াকে দেখাতে গেলে যে আপনি সুখী, তাতে কিন্তু অনেক পয়সা খরচ হয়ে যায়। কেমন আছেন সবাই? আজকে আমি, আমার আন্টি আর আমার কাজিন আমরা ৩ জন একটু কাজে গিয়েছিলাম বাইরে। তো আমাদের কাজ করতে, করতে মোটামুটি একটু ক্ষুধা লেগে গেল। তো আমার কাজিন যথারীতি আমাকে বলছিল যে, "আপু হচ্ছে পাবলিক লাইব্রেরির মধ্যে এখানে একটা আ ক্যাফে হইছে। তো চলো আমরা যাই, ওখানে আমরা কিছু খেয়ে আসি।" তো যথারীতি এই যে আমি লেকচার দিতে, দিতে চলে আসছিলাম। তো আসার পরে জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। যদিও এখানকার ডেকোরেশন সবকিছু দিনের বেলা হওয়ার কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। রাতে হলে হয়তো আরও বেশি মানে বোঝাইতে পারতাম। তো যাই হোক এখানে দেখলাম দেয়ালে ওরা হচ্ছে এগুলার সব রিভিউ রাখছে যারা হচ্ছে ওনাদের কাস্টমার যারা আসছে এখানে আ মানে খেতে, সবার কাছ থেকে ওরা হচ্ছে রিভিউ রাখতেছে। তো এই সিস্টেমটা আমার বেশ ভালো লাগলো যে এটাকে তারা রিভিউ কর্নার করছে। তারপরে হচ্ছে এখানে দেখলাম যে তারা বেশ অনেক মানে যেহেতু শীতের সময় অনেক ফুলের চারা রোপণ করছে, সেগুলা থেকে অনেক সুন্দর, সুন্দর ফুল ফুটছে। আর এগুলা হচ্ছে মানে টব দিয়ে পুরা জায়গাটাকে ওরা ডেকোরেশন করছে। এখানে কলস দিয়ে কালার করে হচ্ছে সেগুলা ডেকোরেশন করছে। আমার বেশ ভালো লাগছে জায়গাটা। আমি ইতিপূর্বে আসলে যাইনি। তারপরে এখানে যাওয়ার পর একটা দুঃখের ঘটনা ঘটেছে। যাই হোক সেটা পরে বলি। তারপরে এখানে হচ্ছে কিছু ফুল ছিল। আর ফুল দেখলে তো আমার আসলে মাথা খারাপ হয়ে যায় মানে বরাবরই। তো যাই হোক এখানে দেখলাম যে এটা কি রাখছে আমি জানি না। এটা আসলে কি স্পিরিট বোর্ড ছিল শুকনা জায়গায় না কি ছিল আমি জানি না। আমার যা কাজ আমি একটু ঘুরে, ঘুরে সব জায়গাগুলা দেখছিলাম যে কোথায় কি রাখছে তারা, কিভাবে ডেকোরেশন করছে। তারপর এখানেও দেখলাম যে ফুল লাগাইছে তারা, শীতকালীন ফুল, সুন্দর ফুল। তারপরে হচ্ছে এখান থেকে আমি টোটাল পাবলিক লাইব্রেরির ভিউটা নিচ্ছিলাম। তো একটা ভুল হয়ে গেছে যে সিঁড়ির উপরে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করলে আমার মনে হয় এখানে অনেক সুন্দর আসতো। কিন্তু যেহেতু আ দিনের বেলা এবং সকাল আমরা গিয়েছিলাম আনুমানিক হয়তো ১২টার দিকে। তো এই সময় রৌদ্রের কারণে আর ফটো সেশন করা হয় নাই। তো এখানে দাঁড়িয়ে আমি আন্টিকে কি জানি বক্তৃতা দিচ্ছিলাম যার যেটা কাজ। যে আজকে আমি হচ্ছে এখানে আসছি, কী করতেছি এটা আমি আন্টিকে বুঝিয়ে মানে লাফিয়ে, লাফিয়ে বুঝিয়ে বলছিলাম। আর আন্টির আসলে একটু মনটা খারাপ ছিল, তো তার মনটা ভালো করার আমি খুবই চেষ্টা করছিলাম। তো আন্টি অনেকক্ষণ পরে যাই হোক একটু হাসি দিয়েছে দেখে ভালো লাগলো। আর আন্টি এটাই বলছিল যে, "তোর সাথে থাকলে আসলে কখনোই মন খারাপ করে বেশিক্ষণ কেউ থাকতে পারবে না।" তো যাই হোক এটা শুনে ভালো লাগছিল। আসলে হয়তো এটা আমার নেচার যে আমার সাথে যে থাকে সে খুব বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারে না। সবাই দোয়া করবেন আমি যেন এমনই থাকতে পারি। এখন দুঃখের কথা বলি যে আমরা যখন গিয়েছিলাম তখন কোনো খাবার ছিল না, আমরা খেতে পারিনি। তো যাই হোক খাবার খেতে না পারার দুঃখে আমরা এই যে চলে আসলাম। এখানে হচ্ছে অনেক মেয়েরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, সেগুলো একটু ভিডিও করছিলাম। তো দিনটা ভালোই কাটলো।